জীবন তখনই সুন্দর যখন ছোট ছোট সুখে মন ভরে যায়, অল্পতেই হাসি ফুটে আর আপন মানুষ পাশে দাঁড়ায়। দুঃখ এলেও আশা থাকে, অন্ধকারও আলো জ্বলে। ভালোবাসা আর বিশ্বাস থাকলে জীবন নতুন রঙে চলে। তাই যা আছে তাই নিয়ে হাসতে শেখো প্রতিদিন, কারণ সুন্দর মানেই লুকিয়ে থাকে সুন্দর জীবন। জীবন তখনই সুন্দর যখন মনটা থাকে শান্ত, অল্পতেই খুঁজে পাই সুখ, ভুলে যাই সব ক্লান্ত। কিছু মানুষ পাশে থাকে, কিছু স্মৃতি মনে রয়, দুঃখের মাঝেও হাসতে পারা এটাই জীবনের জয়। যা হারিয়েছি তা নয়, যা পেয়েছি তার মূল্য দাও, জীবন সুন্দর হয়ে যাবে, শুধু ভালোবাসতে শেখো আর হাসো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আপনার একটা লাইকই আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে ইনশাল্লাহ। অবশ্যই এই জিনিসটা ভুল করবেন না, অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে শুরু করবেন ভিডিওটা। তো এই যে বর্ষাকালে দেখেন দুনিয়ার শাক লতা পাতা যত আসছে সব একেবারে বাজারটা তুলে নিয়ে আসছে আমার জামাই। তো কি আর করার, এগুলো কুড়তে বাছতে ধুইতে তো একেবারে মাজা কোমর সব শেষ। তারপরেও কিছু করার নাই, এগুলো তো নষ্ট করতে দেওয়া যায় না, যেহেতু এখন তরি তরকারির দাম অনেক বেশি। প্রচুর পরিমাণে শাক নিয়ে আসছে, আর কিছু খুঁজে পাই নাই, টোকাইয়া পাই নাই। তো আমি আর কি করবো, গালাগালি দেবো না কি করবো, মানে মাথায় ঢুকতেছে না, কারণ এত্তুরি শাক খাইয়া তো সম্ভব না। তো যাই হোক, আমি এখানে পেঁপে ভর্তা করব। পেঁপে কেটে রেখেছিলাম, ভাত রান্না করেছিলাম তখন আমি ভাতের মধ্যে পেঁপে দিয়ে দিয়েছি। আজকে পেঁপে ভর্তা করব আর হচ্ছে কাঁচকলা রান্না করব। তো আমি এখানে পেঁপেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এইগুলো রান্না করব। এই যে এখানে শাক আমি অল্প কিছু কুচিয়ে রাখছি, কুটে রাখছি। আর এখানে দেখি কি রাখা যায়, মানে কি দিয়ে কী রান্না করা যায় বুঝে উঠতে পারতেছি না। মশলাপাতি সব কিছু বের করে রেখে দিয়েছি, মাছটাও বের করে রেখে দিয়েছি। তো এখানে যে শাকটা ভাজি বসাই দিব, লাল শাক ভাজি বসাই দেবো। কম বেশি তো আপনারা সবাই জানেন যে লাল শাক ভাজি করতে হয় কীভাবে, আমাকে তো আর নতুন করে বলতে হবে না। তো সবাই যেভাবে করে আমিও সেভাবে করার চেষ্টা করি আর কি। তো রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। তো এভাবে আমি সব কিছু দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে দিব, একটু ভাজা ভাজা করব সুন্দর করে। আর এই যে পেঁয়াজ আর রসুনটা যখন ভাজতে দিই, এত সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। আমার এই ঘ্রাণটা না এত ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এরপরে যে এখানে শাকটা দিয়ে দিয়েছি, আর লবণ হলুদ একটু দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। লাল শাক বলেন আর যে শাকই বলেন না কেন, মানে শাক ভাজি হলে পরে আর কিছু লাগে না কি, তাই না? তো তো আমার এই যে লাল শাক ভাজি হয়ে গিয়েছে। আমার লাল শাক ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। শেষ হয়নি, মানে আমার লাল শাকটা রান্না হয়ে গিয়েছে। এরপরে আমি দ্বিতীয় ধাপে চলে যাব। এখানে যে মাছগুলো একটু ভালো করে ক্লিন করে ধুয়ে নিতে হবে, সময়ের ব্যস্ততার কারণে আসলে ধোয়া হয়ে ওঠেনি, এভাবেই রেখে দিয়েছিলাম। তো ভালো করে ধুয়ে নিচ্ছি এখন। এটার ভিতরে এই যে কালো অংশগুলো একটু খুঁচিয়ে খাচিয়ে মোবাইলের কারণে বের করতে পারতেছি না, মোবাইলে তো একটু ভিডিও করতে হবে, তো তার জন্য আমি নিয়ে রাখছি আর কি, দেখাচ্ছি। এরপরে তো ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপরে এগুলো মাছগুলো ভাজবো। আর এই যে কয়েকদিন ধরে মাছ ভাজতেছি, জামাইয়ের হাতে বকা খাই। তো বলে যে মাছ ভাজা দরকার নেই, মাছ ভাজলে এগুলোর পুষ্টিগুণ সব নষ্ট হয়ে যায়। তো কথা হচ্ছে কি যে এত পুষ্টিগুণ দিয়ে কী হবে বাইরে ভাই, এত পুষ্টি দিয়ে কী হবে, যদি জিহ্বার স্বাদই যদি না পাই তাহলে এত পুষ্টি দিয়ে কী তৈব। তো যাই হোক, আমার কথা শুনে কেউ হাসবেন না বা অন্য কিছু মনে করবেন না, আমি ফান করার জন্য আমি আপনাদেরকে এভাবে বললাম। তো আসলে সত্যি কথা, মাছ ভেজে যদি তরকারি রান্না করা হয়, তরকারি কিন্তু অসম্ভব মজার হয়। কাঁচা মাছ দিয়ে একদম ভালো লাগে না খেতে, মানে মশলার ভেতরে যে মাছটা কষায়ে রান্না করা হয়, আমি যেভাবে করি এটা আমার কাছে ভালো লাগে না, আমার জামাইয়ের কারণে এইভাবে রান্না করা লাগে। তো যাই হোক, এই যে মাছটা ভাজি করে নিলাম সুন্দর করে। এদিকে পেঁপেটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁপেটা বেশ শক্ত রয়েছে, আর একটু সিদ্ধ হলে পরে ভালো হতো। ভাত ফুটে যাওয়ার অনেক পরে হচ্ছে গিয়ে সিদ্ধ বসিয়েছি, মানে ওই গরম মাড়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আরও আগে দিয়ে দিলে পরে ভালো হতো মনে হয়। আর যে পরিমাণে মোটা মোটা করে দিছি, তো এটা আসলে পর্যাপ্ত পরিমাণে ভালো করে সিদ্ধ হয়নি। এটা সিদ্ধ হয়ে গেলে নরম তুলতুলি হয়ে যায়। ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। পেঁপে ভর্তা মাঝে মধ্যে খাওয়াটা কিন্তু খুবই উপকার, আর বিশেষ করে বাচ্চাদের কৃমির জন্য পেঁপে ভর্তাটা খাওয়ালে বাচ্চাদের কৃমি চলে যায়। তো এটার জন্যই আমি মানে পেঁপে ভর্তাটা করেছি। তারপরে যেখানে মশলা সব কিছু কষিয়ে আমি আরেক আইটেমে চলে গিয়েছি। এখানে
কলা তরকারিটা বসাই দিছি। কলা তরকারিটা আমি সমস্ত ময় মশলা দিয়ে টিয়ে সব কিছু সুন্দর করে কষিয়ে মাছটা সহ একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ তেলাপিয়া মাছ এমনি শক্ত, আগে দিয়ে দিলে পরে তেলাপিয়া মাছের ভেতরে যে স্বাদটা থাকে সব তরকারির মধ্যে মিশে যায়, তো সেজন্য আমি আগে মাছটা দিয়ে দিয়েছি। আর এই জায়গাতে কি হইতেছে দেখেন, কেয়ামত কেয়ামত কেয়ামত। আর কি বলবো, এরা সারাদিন ঘরের ভিতরে থাকলে পরে যে দুনিয়ার মানে কেয়ামত করে ঘরের ভিতরে। তো এই যে দেখেন কি করতেছে ছোটটা আর বড়টা, আমি আর কি বলবো। এই যে দেখছেন কি করে, মানে বড়টার থেকে ছোটটা বেশি পাওয়ার দেখায়, সবসময় মানে জেতার চেষ্টা করে, বড়টার আগে চলার চেষ্টা করে, এরকম আর কি। তো যাই হোক, তো যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন বা দেন নাই, অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন যারা দেখছেন অবশ্যই যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন, সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন, পাশের বেল আইকনটি অন করে দিবেন অবশ্যই। আর ডেইলি ব্লগের প্রতিদিনকার ভিডিও আমি প্রতিদিন ছাড়ি, তো বেল আইকনটি বাজিয়ে রাখলে পরে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছায় যাবে ইনশাল্লাহ। তো এই যে ফাইনালি আমার রান্নাবাড়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। আমার তরকারিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কাঁচা কলা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছি, তারপরে শাক ভাজি করেছি, আর এই যে পেঁপে ভর্তা করব, সব কিছু কুচায় রেখে দিয়েছি। তেলের জন্য ওয়েট করতেছি, এটা ভর্তা করতে পারিনি, এটা ভর্তা করে ফেলবো একটু পরে। তো বাচ্চার জন্য একটু আলাদা করে রেখেছি, আর ওটা আমাদের জন্য রেখেছি। আর সকালে যে ডিম ভাজি রয়েছে আমার নিজের জন্য, আর কাঁচামরিচ যেহেতু পছন্দ করি, বাচ্চাদের ওখান থেকে কাঁচামরিচ তুলে আমি এখানে রেখে দিয়েছি, আমি নিজে খাবো বলে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আর এই ছিল আজকে দুপুরের আয়োজন। আপনারা কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই দিকে কি হয়েছে, বাচ্চার দাদি তো নিচে ডেকেছে বাচ্চাকে, তো সে গেছে, যাওয়ার পরে আমি তো একটু ভিডিও করলাম, দেখি যে কী নিয়ে আসতেছে। তো এখনও জানি না আমি কী নিয়ে আসতেছে। তো যাক, টেবিলের উপর রাখার পরে এই যে দেখেন টেনটেনা, মানে বাচ্চাদের খুবই পছন্দের খাবার। সেদিনে খুব বৃষ্টি পড়েছিল, বাচ্চার দাদি এই যে খিচুড়ি ডিম ভাজি করেছে, বাচ্চাদের জন্য এক বাটি পাঠিয়ে দিয়েছে। তো মানে তার হাতের খিচুড়ি মানে অমৃত অমৃত ভাই, কি যে মজার, মানে বলে বোঝাতে পারবো না। তো আমার ছোটো ছেলে তো খুবই এক্সাইটেড এই খিচুড়ি খাওয়ার জন্য, দুইটা ছেলেই একই সাথে, মানে ওরা খাবে, অন্য কোনো তরকারি কিছু খাবে না, এটাই নিয়ে টানাটানি করতেছে। তো বড় ছেলেটা ওর হাতে ধরায় দিচ্ছে, ও পারবে না, মানে নিবেই তো নিবে, এরকম আর কি একটা জেদ। তারপরে ও আস্তে আস্তে নিচে রেখে দিচ্ছে সুন্দর করে, সাবধানে আবার পড়ে না যায়, এরকম অবস্থা। মাঝে মধ্যে কিন্তু আমার টুকটাক অনেক কাজ করে টরে দেয়, তো আমারও বেশ ভালো লাগে। ছোট থেকেই কিন্তু বাচ্চাদেরকে উৎসাহ দিতে হয় যে টুকটাক কাজ করার জন্য, পড়াশোনার পাশাপাশি যেন ওরা অন্তত নিজের কাজগুলো নিজে করতে পারে। মা বাবাদের প্রত্যেকের উচিত কিন্তু বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে সব কিছু শিক্ষা দেওয়া, যেমন একটু বড় হলে পরে কাপড় ধোয়া, নিজের বাসন ধোয়া, এগুলো শেখানো উচিত। তো এই পর্যন্তই।